কোরআন ও হাদিসের আলোকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আনফাল আয়াত নাম্বার 24। এই আয়াত পাক নাজিল হওয়ার কারণ একটা বিরাট বিশাল সায়নজল আছে। সেটা অবশ্য সূরা আনফালের তাফসিরে বুখারী শরীফে মওজুদ আছে হাদিসটা। ইয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান এনেছে। এই আয়াত আজকে নাজিল হয়েছে? এখন হয়েছে? তাহলে কখন হয়েছে? নবী পাকের জামানায় 1450 বছর পূর্বে। ঈমানদার কাকে বলছে? আমরা তো আছি এটা পরে, আগে তো বলছেন নবীর সাহাবারা। হ্যাঁ, তা নবীর হাতে হাত দিয়ে নবীর মাজমাতে যারা সানিদ লাভ করেছে তাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, জি ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, যখনই তোমাদিওকে আল্লাহ ও তার রাসূলের জন্য ডাকা হবে তখন তোমরা সেই ডাকে সাড়া দাও। ঈমানদার দিগকে বলা হচ্ছে আল্লাহ ও রাসূলের জন্য সাড়া দাও যখনই তোমাদেরকে ডাকা হয়। কেন না? লিমা ইউহয়িকুম, যেন তোমাদেরকে জীবিত করা হয়। জোরে বলেন। এই আয়াতে কি বোঝা গেল? জীবিত করা হয়। তার মানে যাকে ডাকছে সে মরে গেছে নাকি? যাদের ডাকা হচ্ছে তারা কি মরে গেছে? যেন তোমাদেরকে জীবিত করা হয়, জীবিত করার জন্য ডাকা হচ্ছে। তাহলে যাকে ডাকা হলো সে, তারা তো মরেনি, ঈমানদাররা মরেনি। আর মরণশীল ঈমানদারকে কোথাও কোরআনে ডাকা হয়নি। কথা বুঝতে পারবেন যেভাবে বলছি, তাহলে আমি একটুকু গভীরে যাব। যে আয়াতকে নিয়ে গেছিলাম কি, যে আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদারগণ, আল্লাহ তার রাসূলের জন্য সাড়া দাও যখনই তোমাদের ডাকা হয়। কেন না? লিমা ইউহয়িকুম, যেন তোমাদেরকে চিরঞ্জীবিত করা হয়, যাহা তোমাদেরকে জীবিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ঈমানদার দিগকে বলা হলো যে আল্লাহ তার রাসূলের জন্য তাদের ডাকে, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। মুর্দা সাড়া দেবে না জিন্দা সাড়া দেবে? কিন্তু এখানে আবার তারপরে বলছে সাড়া দেওয়ার পর দেবে। কেন না? যেন তোমাদেরকে জীবিত করা হয়। তার মানে জিন্দাকে আবার জিন্দা করবে। কোরআন বলছি বাপ, জিন্দাকে জীবিতকে আবার জীবিত করবে। কি বোঝা গেল? বুঝতে পারছেন না? তাহলে একটু আলোকপাত করতে হবে। একটু আলোকপাত না করলে পরিষ্কার বুঝে আসে না। বাবা, চাল তো সবাই খায়, কিন্তু এই একই চালের ভেতরে একটা আন্ডা, এখন তো শহরে গ্রামে প্রত্যেক জায়গায় দোকান বাজার হয়ে গেছে। এককালীন এমন গিয়েছে যে কুটুমজন এসে গেলে সে তো 5 মাইল দূরে একটা বাজার, তাও সপ্তাহে একবার দুবার হাট হতো, বাজার ফাজার হতো না। আর কুটুমজন এলে 2-1টা ডিম থাকলে তাকেই ভেজে ডাল আলু ভর্তা করে কোন রকম সম্মান বাঁচাতে যেত। তো এরকম জামানায় যখন কুটুম এসে তো 5 জন লোক এসছে, ডিম একটা কি করে খাওয়াবে? বউ তো বড় চালাক ঘরের মেয়ে। একটা ডিমে একটা আলু কুচি কুচি, 5টা পেঁয়াজ কুচি কুচি, এত বড় মামলেট কি দিয়ে খেয়ে এসছে? বলে আন্ডা ভাজি। হাজারও খেয়েছে পেঁয়াজ ভাজি, আলু ভাজি, ডিমের লেজ মাত্র নেই। যদি আন্ডা ফাইল, তার মানে এত বড় একটু আলোকপাত না করলে স্বাদ পাবে না। যাই খাক না কেন আন্ডা তো স্বাদ পেয়েছে, তো স্বাদটা বোঝাতে হবে, তাই না? তো এখানে আল্লাহ পাক জিন্দা দিগকে, যারা জীবিত, তাদেরকে বলছে যে হে ঈমানদারগণ, আল্লাহ তার রাসূল যখনই তোমাদের ডাকবে তখনই সাড়া দাও, যেন তোমাদেরকে জীবিত করা হয়। জীবিত করবে তো বটে। তারপরে কি বলছে আয়াতে? ওয়া আলামু, জেনে রাখো। জ্ঞান দিচ্ছে আল্লাহ, বুঝিয়ে দিয়ে জেনে রাখো। আন্নাল্লাহ, ওয়া আলামু আন্নাল্লাহ
ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুশারুন। জেনে রাখো আল্লাহ মানুষ আর মানুষের অন্তর, গৌর করছেন, মানুষের অন্তর মানে মাথা থেকে পা এবং তার অন্তর, আল্লাহ সেই মানুষ আর মানুষের অন্তরে অন্তরায় মানে ছড়িয়ে থাকে, মিশে থাকে, বিরাজমান থাকে। যারা বলে মোল্লা বলে আল্লাহ উপরে থাকে, অবাক হচ্ছেন? আর আল্লাহ বলছে তোমার মধ্যে ছড়িয়ে থাকে, বিরাজ করে থাকে। ব্রেক ফুটলো, এখানে ফোঁড়া হয়েছে রানে বা হাতে, যন্ত্রণা যখন হয় এখান থেকে সূত্র পুরো শরীরটা হয়। আল্লাহ আছে দিলে, কিন্তু এমন ভাবে ছড়িয়ে রয়েছে যে দিল থেকে তার নূরটা মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে আছে, বিকাশ। আচ্ছা, আল্লাহ যদি আপনার আমার মধ্যে বিরাজ হয়ে থাকে তাহলে আলাদা নেই? তাহলে আমি আর আল্লাহ আলাদা নেই না? বলতে পারছেন না? তা এখন আমি আর আল্লাহ আলাদা নেই, নামাজ যখন পড়বো আল্লাহ তুমি আর আমি বান্দা, দুই যখন হবে শিরক হয়ে যাবে। নামাজ কে পড়বে? মাকতুবাতে শাদি আল্লামা ইহিয়া মুনিরি রহমাতুল্লাহ আলাইহি 800 বছর পূর্বেকার কিতাব। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি কত বড় উচ্চ র‍্যাঙ্কের আল্লাহর ওলি শুনেছেন? তিনি কল করেছেন, মাকতুবাতে শাদিতে কোট রয়েছে, হযরত শিবলি রহমাতুল্লাহ বলছেন যে আমি যদি নামাজ পড়ি তো শিরক করি, না পড়ি তো কুফর করি। কি বুঝলেন? নামাজ পড়লে শিরক, না পড়লে কুফর। নামাজ না পড়লে কাফের হয়ে যাব, না আর পড়লে মুশরিক হয়ে যাব। কি করবেন? তাই এ তালিম মাদ্রাসার মৌলভী দেবে, এ তালিম কামিল পীর দেবে। কেন না? মানুষ আর আল্লাহ একাকার হয়ে আছে। ইন্নাল্লাহ, তারপরে কি বলছেন? ওয়া আন্নাল্লাহা তুশারুন, হ্যাঁ, ওয়া আন্নাহু ইলাইহি তুশারুন। আল্লাহ মানুষ আর তার অন্তরের মাঝে একাকার হয়ে আছে এবং তার দিকেই তোমাদিগকে একত্রিত করা হবে, আবার আল্লাহর দিকে একত্রিত করা হবে। তার মানে একত্র মানে আল্লাহর বান্দা। কি যে কোথায় সেটা কেমন? কোরআন সূরা রহমানে একটু একটা আয়াতের সামথিং কিছুটা উল্লেখ করে, ভাই কিছু মারফতের ওয়াজ করব না হালকা করে যাব? কিছু তরিকতের ওয়াজ করব না হালকা উপরে? এই যে করছে এটা তরিকতের দিকে যাচ্ছে, ডিপলিতে যাচ্ছে। কেন? তরিকতওয়ালা আছে বলে একটু তরিকত দিচ্ছি। কেন? অনেকের আবার দূর বাবু সাদা ভাত সব দিন খাই, বিরিয়ানি খাওয়াতে পারলেন? হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, সূরা রহমান। হ্যাঁ, মোল্লা হলো আন্ধা পান। হ্যাঁ, আল্লাহ বলছে সব কিছু ফানা হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক কিছু সব ফানা হয়ে যাবে, মিটে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, একমাত্র তোমার রবের জাত, রবের চেহারা জুল জালাল ছাড়া বাকি সব মিটে যাবে, একমাত্র রবের চেহারা বাকি থাকবে, রবের জাত বাকি থাকবে। বলো, কোরআন পাকে আল্লাহ বলছেন ওলিদেরকে মুর্দা বলো না, আল্লাহর নবী হায়াতুন নবী, ওলিরা মরে না। ঠিক না? ঠিক, একদম নিঃশব্দ না, দলিল দিতে হবে। দলিল, এই দলিলগুলো দেওয়া তো পুরনো হয়ে গেছে, এগুলো পুরনো হয়ে গেছে। তো ওলিরা যখন মরে না, কেন মরে না? না, ওলিরা আল্লাহ থেকে আলাদা নয় বলেই মরে না। ওই যে বলেছি না একটু আগে যে তোমরা আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও যেন জীবিত করা হয়। কোন জীবন?
একটু পরে আসবো ওই জীবন। যে আল্লাহর ওয়ালি যখন আল্লাহতে মিশে যায়, আল্লাহ তাকে আপন করে নেয়, দুই মিলে একাকার হয়ে যায়। ইয়ানে আল্লাহতে ওলি ফানা, অবশেষে ওলি আল্লাহকে আপন করে নিয়ে আল্লাহ তাকে নিয়ে ওলি আল্লাহ হয়ে গেল বাকা। ফানা মানে আল্লাহতে ওলির মিটি দিয়েছে, এক বদনা লোটার পানি সমুদ্রে ফেলে দিয়েছে। ও লোটার পানি আর লোটার পানি নাই, ও ফানা মিশে গেছে কার সঙ্গে? সমুদ্রে। এবার সমুদ্রে যখন মিশে গেছে, পানি তুই কোথা, ও লোটার পানি তুই কোথায়? বলে আমি এখন সমুদ্রে বাঁকা। মানে সমুদ্রে স্থায়ী, বাঁকা মানে বুঝেছেন, সমুদ্রে স্থায়ী। তো আল্লাহর ওয়ালি মুর্শিদ তুমি কোথা? বলে আমি আল্লাহতে ফানা। কিরকম ফানা? না আল্লাহতে বাঁকা, আল্লাহতে স্থায়ী। তো আল্লাহতে স্থায়ী, তাই আল্লাহ বলছে আমি তখনই তার হাত হয়ে যায় যার দ্বারাই সে ধরে, আমি তখনই তার চোখ হয়ে যায় যার দ্বারাই সে দেখে। তার মানে আমরা যদি কোনো অলি মুর্শিদকে কিছু বলি, অলি যখন শোনে তো ওটা মানুষ শোনে না, আল্লাহই শোনে। অলি যদি কিছু দেয় তো আল্লাহই দেয়। অলির কদমে ঝুঁকি তো আল্লাহর কদমেই ঝুঁকি। জি আচ্ছা বলেন, অলিরা যখন মরে না, মরবেও না, কিয়ামতে আল্লাহ ছাড়া সব ফানা হবে, অলিরা মরবে না, থাকবে? আরে আল্লাহতে অলি, অলিতে আল্লাহ, দুই যখন আলাদা নাই, তাহলে আল্লাহও মরবে না, অলিও মরবে না, মূলে তো একাকার হয়ে থাকবে, সব ফানা হয়ে যাবে। অলিও মরবে না। আচ্ছা একটা কথা বলে দিই, খুব মশলা শিখে গেছে এরা, কি মোল্লা মৌলবীরা এত মশলা শিখে গেছে, খালি বিভ্রান্ত ভেজাল দেবে। জবাব দাও, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে যাচ্ছে। আরে আমি না প্রশ্ন করি, কোন গায়ের মুসলিম যদি প্রশ্ন করে তো তুমি কেমন মোল্লা, জবাব দিতে পারবে না? কোরআন পাকে ইরশাদ হচ্ছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, নিঃসন্দেহে ফজুল খরচা করনে वाला শয়তানের ভাই। অপব্যয়, বেহুদা, ফজুল মানে যে খরচা, বাজে খরচা। কোন দিকে দেখছেন? মনোযোগ নেই নাকি? আগে বলি ভালো করে শুনেন, সুই আর সুতো এক কানের দিকে ওদিক করবেন না। এই যে দুটো চোখ না, একটা চোখ যদি দেখে সুইকে আর একটা চোখ দেখবে ধাগাকে, হবে? তাহলে দুটো এক জায়গায় না এলে হবে না। তো মন আর মস্তিষ্ক দুটো একদিকে রাখুন, তা না হলে উপর দিয়ে চলে যাবে। আমার বলাটা বেকার হবে আপনার জন্য, কিন্তু যারা আলাদা দিয়ে চলে যাবে। আর এই মৌকাটা সব দিন পাবেন না, কারণ সব দিন কাহিনী শুনেন, ঘটনা শুনেন, ওয়াকিয়া শুনেন। আজকে কিন্তু শুনবেন মেমোরি হ্যাং, যারা আছে হ্যাং পরিষ্কার করা মেমোরি পেয়ে যাবেন। যাদের হ্যাং হয়ে আছে, ব্রেন আগাছা ভরে আছে, পরিষ্কার করে দেবো যদি মনোযোগ দিয়ে শোনেন। আর না মনোযোগ দিলে বুঝতেই পারবেন না, সারা জীবন ঠুকে মরেন, ঠুকে মরেন, ওই কারো দাগটাই নিয়ে যাবে। জি কোন কথায় যাচ্ছিলাম ভুলে গেছেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, ফজুল খরচা করনে वाला কার ভাই? শয়তানের ভাই। তার মানে যে জিনিসটা আমি খরচা করব সেটা যদি কাজে না লাগে, সেটাই হলো ফজুল খরচা। এবার বুঝতে পারছেন? আচ্ছা কোন মোল্লা মৌলবীকে বলবেন, মৌলবী সাহেব কিয়ামতের আগে কেউ জান্নাতে যাবে? মরে যায়, মরছে তো সবাই কম বেশি। তো মরে যাওয়ার পরে কিয়ামতের আগে, হাসর নাসর বিচার আজকাল না করার আগে কিয়ামত হবে, বিচার হবে, দাঁড়িপাল্লা হবে, ওজন হবে, তারপরে পাপ নেকি বদি, যার যেমন ফল সেখানে তেমন চল। কি
তো জান্নাত জাহান্নাম পরে। কিন্তু এখন কথা হচ্ছে মরার আগে যাই কিছু হোক, মরার পরে হাসর নাসর হিসাব নিকাশ। কিসের আওয়াজ হচ্ছে? হবে? কেউ যাবে জানাতে? বলবে না, যতক্ষণ না নেকি বদি ওজন হয়, যতক্ষণ পর্যন্ত বিচার আচার না হয়, হাসরে মাঠে না যায়, তাই না? আচ্ছা ভাইজান, জান্নাত বানানো হয়ে গেছে না হয়নি? হ্যাঁ। দোজক বানানো হয়েছে না হয়নি? ওই জান্নাতে হুর গেলেমানরা আছে না নেই? আছে। আচ্ছা পুলসেরাত হয়ে গেছে, তাহলে সবই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপরে ওগুলো কি থাকবে না মিটে যাবে? আল্লাহ বলছে কিয়ামত যখন হবে আমি আল্লাহর যা ছাড়া কেউ থাকবে না। তো কেউ যদি থাকবে না তো হুরও থাকবে না, হুর মিটে যাবে, গেলমান মিটে যাবে, জান্নাত তাহাজনাস, দোজক তাহাজনাস, পুলসরাত চুরচুর, সব বেকার, কিছুই থাকবে না, ফাঁকা ময়দান, একদম কুয়াশা, শুধু আল্লাহই আল্লাহ। তাহলে কে খরচা করলো? আল্লাহ করেছে। তাহলে তারপরে আবার ফুঁক দেওয়া হবে, আবার হাসর হবে, হাসরে বিচার হবে, সবকে জমা করা হবে, ফের জান্নাত বানাবে, ফের দোজক বানাবে, ফের হুর বানাবে, ফের গেলমান বানাবে, ফের সবকিছু বানাবে। যে যেমন নেকি আর বদি করেছে, যেমন যার ফল সেখানে চল। তো বলি আল্লাহ কিয়ামত যখন করবি, সব যখন মিটিয়ে দিবি, সব যখন তাজনাস করে দিবি, সব ফানা করে দিবি, তো যখন মরার পরে হাসর নাসর বিচার আজগার না হওয়ার আগে জান্নাত যখন পাবে না তো বানালি কেন? হুর যখন পাবে না বানালি কেন? গেলমান যখন পাবে না বানালি কেন? হাসরের আগে পুলসরা যখন পার হবে না বানালি কেন? তো আল্লাহ তুই ফের ঘোষণা করলি ফজল খরচা করনেওয়ালা শয়তানের ভাই, তুই নিজে বানালি, নিজেই ফজল খরচা করলি। তুই বল শয়তানের ভাই না অন্য কিছু? আরে আমি বললে গুনাহ হবে যদি কোনো অন্য ধর্মাবলম্বী বলে। মৌলভী সাহেব, তোমাদের কোরআন বলছে তোমার আল্লাহ সে নিজেই ভাঙে, সে নিজেই করে, আবার সেই বলে ফজল খরচা করনেওয়ালা শয়তানের ভাই। এই আয়াতের আলোতে মানেতে মফহুমে আল্লাহ তোদের আল্লাহই তো শয়তানের ভাই হয়ে যাচ্ছে, মানে তাই বুঝাচ্ছে। জবাব দে মৌলভী সাহেব, তুমি যদি আল্লাহকে শয়তানের ভাই থেকে না বাঁচাতে পারো, তুমি কি আল্লাহকে মানবে? তুমি তো নিজে শয়তান হয়ে আছো, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ বুঝে নিয়েছে, কিন্তু না, এই মৌলভী সাহেব কাল্পনিক জান্নাত দেখাচ্ছে, কাল্পনিক। কোথায় মরবো এখানে আছে। এই বাচ্চা কোথায়? কথা বুঝতে পারছেন আমার? অবাক হচ্ছেন নাকি? কোরআন বলছে কি? এই মৌলভী সাহেব তো কোরআন পড়া শিখেছে যে কার বাপ মা মরে যাবে আমাকে দাওয়াত দেবে, এক খতম পড়ে দেবে, বসে দেয়। আরে বসে মৌলভী, সারা জীবন ওই ব্যবসায়ী চালাও, তোমার ট্যাঙ্ক বন্ধ হচ্ছে এবারে। না না, কোরআন ওই জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে, মানুষই হলো খুদ কোরআন। এই কোরআনকে পড়ার জন্য ওই কোরআনের দরকার হয়, কিন্তু পড়ার জন্য যিনি পড়াবেন সেই ওস্তাদ মুর্শিদের প্রয়োজন হয়। ছাড়া মোল্লা কি পড়াবে কোরআন? মোল্লা তো খুদই অন্ধ, কেন আল্লাহকে শয়তানের ভয় থেকে বাঁচাতে পারে না। না, জান্নাত কোথায় বলেন? জান্নাত কোথায়? এই ভাই, জান্নাত পাক না না পাক? জোরে বলেন না। পাক। আচ্ছা, জান্নাত থেকে দুম্বা এসেছিল? ভুলে গেছেন নাকি? সব ভুলে গেছেন? পরিষ্কার বলেন না যে হ্যাঁ এসেছিল। কার বেলায়? ইসমাইল আলাইহিস সালামকে বাঁচাবার জন্য দুম্বা।
ও তো মোল্লার ঘর থেকে আসেনি, কোন মোল্লা মৌলবি তো নিয়েছে যে বাবা ইসমাইলকে বাঁচার জন্য মোর ঘর থেকে দুম্বা লিখে, ও দুম্বা জান্নাত থেকে এসছে। আচ্ছা, যে দুম্বা আমরা চাষ করি ওই দুম্বা কি আপনারা নিজের খাট পালঙে নিয়ে ঘুমান, নিজের ফ্যামিলি ঘরে রাখেন? তা কোথায় রাখেন? তাহলে আল্লাহ কত ভালোবাসে দুম্বাকে, আর বান্দা অতটা ভালোবাসেনি। আল্লাহ দুম্বাকে এত ভালোবাসে তাকে জান্নাতে রেখেছিল। হ্যাঁ, বুঝতে পারছি না কথা। মৌলভী সাহেব, তুমি ওই জান্নাতের লোভ দেখাচ্ছ যে জান্নাতে দুম্বা রাখা হয়। হায় রে মোল্লা, তোর ফাটা কপাল। কাল্পনিক জান্নাত দে লোভে মানুষগুলোকে মাথা ঠুকিয়ে ঠুকিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছিস। আফসোস, কিচ্ছু জানিস না। শোন, শুধু মাদ্রাসার পড়া মৌলভী নয় রে, খাজার দরবারে গোলামি করে করে ঘেসরানাওয়ালা মৌলভী আছে। এ শুধু আক্ষরিক পড়নেওয়ালা নয়, আল্লাহর কাছে যে ভাষা নাই, যেটা পড়ায় আল্লাহ, ভাষা নাই, অক্ষর নাই, সেই ভাষা পড়ানোওয়ালা কোন ওলির গোলাম আছে। তো বেরাদরে মিল্লাত, খুব ভাইটাল কথা। এবারে এইভাবে কথা নিয়ে যাব, সকলে বুঝতে পারবেন না? সবাই বুঝতে পারবে না, হাত ওঠেনি কেউ। অনেক কঠিন হচ্ছে না, আমার কথা সকলে মাথায় ঢুকবে না, এটা তো আমি স্টেজে দেখেই প্রমাণ পাই। তবে কিছু আছে, তাদেরও কিছু দেবো, আবার কিছু আম আছে। তবে হ্যাঁ, আমার টপিক 2-5 বার এই ছেলেগুলোকে একটু সরিয়ে দেন তো। না, উঠুন উঠুন, ও কথা শোনে না, সরিয়ে দেন। 4 জনকে 4 করে দেন, 4 জনকে 4 দিয়ে করেন, ও শুনবে না কথা। এরা মোবাইল ঘাটনেওয়ালা ছেলে, মোবাইল খুঁটুন খুঁটুন সেটা কিছু বোঝে না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা 4 জন হও, 4 দিকে হও। এই ওঠো তো, 4 জন হও, 4 দিকে হও। ওঠো একদম 4 জন, 4 দূরে 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 দাও, দূরে 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 দূরে। কথা যখন 2-3 বার বলি শোনো না, যাও। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে কথা যাচ্ছিলাম, যে জান্নাত, এই মোল্লার কাল্পনিক জান্নাতে যে পড়েছে সেই মরেছে। জান্নাত কথা শোনেন। আরে আপনাকে এতক্ষণ যে কথা বলে গেছি, এখনো একটা হাদিস বলিনি, কোরআন দিয়ে যাচ্ছি, ফের কোরআন থেকে জান্নাত দেখাচ্ছে। সুবহানাল্লাহ। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষ হতেই সুরাসুর। পড়েছেন না পড়েননি? এর লেখক কে? জি, ফজলুল করিম, ওপার বাংলা। হ্যাঁ, গুগল থেকে বের করে নেবেন, নাম পেয়ে যাবেন। যাক, আমি ওর দিকে যাওয়ার উদ্দেশ্য, আমি যখন এই কবিতাটা যখন রাস্তায় যেতে যেতে একটা বহুদিন আগে একটা ছেলে পড়ছিল, তো আমি শুনে আমার প্রশ্ন জাগলো। যদিও আমি ছোটবেলায় পড়ে এসেছি, যদিও আমি বাল্যতে পড়ে এসেছি, কিন্তু ভুলে গেছিলাম। তা একজন পড়ছে, তা আমার কানে এলো। আসার পরে আমি বললাম, আরে, ঢুকলাম, দেখলাম তো লেখক ফজলুল করিম, একজন মুসলমান বাংলা সাহিত্যিক। সেইভাবে কবিতা লিখবে তো কুফরি, এই কথাটাই কুফরি, কাফেরি কথা। প্রথম এ কথা মেনে নেওয়া যাবে না, ঈমান চলে যাবে। কি বলেছে শুনছেন কথা? স্বর্গ মানে জানেন তো জান্নাত, নরক মানে জাহান্নাম। তার মানে বলতে যাচ্ছে, কোথায় জান্নাত, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কে বলে বহুদূর। কে বলে বহুদূর। তার মানে জান্নাত জাহান্নাম কোথায়, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, কে বলে বহুদূর। আচ্ছা, জান্নাত জাহান্নাম বহুদূরে কে বলে ভাই? একটু ভালো করে বুঝে আমাকে জবাব দেবেন। জান্নাত জাহান্নাম দূরে কে বলে? বলে না?
বলে নামাজ পড়ছিস না তো, নামাজ পড়ছিস না, মসজিদে আসছিস না, উমুক করছিস না, তুমুক করছিস না, পীরের পায়ে মাথা ঢুকছিস, মাজারে চাদর দিচ্ছিস, মরলে বুঝবি। কি বলে? মরে গেলে বুঝবি। তার মানে ও মরার আগে বুঝাতে পারেনি, ওর ধমকি মরার পর। আবে দেখ তোর কি হবে মরার পর, হ্যাঁ? মরার পর মৌলভী সাহেব দেখাচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। ফতোয়া লাগাও। আমি এটাকে নিয়ে গবেষণা করলাম যে একজন সাহিত্যিক মুসলমান, অন্য কোনো ধর্মাবলম্বী হলে আমি এটা গুরুত্ব দিতাম না, একজন মুসলমান সাহিত্যিক, ইনি কি মারফতের কোনো অলি চরণ তলে নিজেকে শেষ সোপর্দ করেছে, গোলামি করেছে, নাকি নিজের কুফরিয়াত নাস্তিকতার ভাষাতে বলছে? তা আমি এই কথাটাকে মাথায় রেখে ঘোরাফেরা 6 মাস পরে এই ফজলুল কারীমের কবিতাটা লাগলো কোথায়? কোরআন কালামুল্লাহ শরীফের আল ফজরের শেষের 4টি আয়াতে গিয়ে সংযত হয়ে গেল। সুবহানাল্লাহ। দারুন দারুন দারুন। মোল্লা বলে মরে গেলে কবরে জান কবজ করবে কে? আজরাইল। আর কবরে যখন আবার মনকে নেকির আসবে, সওয়াল জবাব করবে কে? আজরাইল না মনকে নেকির? মনকে নেকির। তাহলে জান নিয়ে গেল আজরাইল, মনকে নেকির ফের কি আলাদা জান বসাবে নাকি? না প্রশ্ন করবে তো জান দিতে হবে না, বুঝতে পারছেন? এ তো মুর্দা লাশ, এ কথা বলবে? মানরাবোকা চুপচাপ। তা জান দে, জান দিলে বলবে হয় না, না হয় হ্যাঁ। কথা বলতেছে তো নিয়ে গেল আজরাইল। মৌলভী সাহেব, মালিকুল মউত আজরাইল জান নিয়ে গেল, মনকে নেকির যে জান নিয়েছে আবার ফেলবে, দলিল দাও। তুমি চাইছো মাজারের চাদরের দলিল দাও, অমুক দলিল দাও, এ দলিল দাও। জানটা তো নিয়ে গেছে, লাও আমি একটা দলিল দিচ্ছি, মৌলভী সাহেব জবাব দাও। আল হাদিস, সব হাদিস, সব হাদিস, কোন হাদিস বাদ নেই, পুরো লাইব্রেরি ঘিরে নাও, সব হাদিসে পাবে। কি? যেখানে কুকুর থাকে আর তসবির থাকে, মানে ছবি, জান প্রাণীর ছবি আর কুকুর যেখানে থাকে সেখানে ফেরেশতা নাজিল হয় না, ফেরেশতারা আসে না। জি তাই বলছি, ফেরেশতা আসে না। ব্রাদার মিল্লাত, মৌলভী সাহেব পরের আন্ডা মুরগি মুসলমান খেয়ে তো খুব ভালো মোটা হয়েছে, সেভাবে দেখেছেন, ভালো বিবিও করেছো। তো বলি একটা ভালো ইংরেজ ডগ এনে তোমার বিবির কাছে রেখে দাও না, কুকুর না হাঁটে। বিবিকে বলবে কুকুর কোনদিন ছাড়বে না। বলে কেন? বলে হাদিসে পেয়েছি যেখানে কুকুর থাকে ফেরেশতা আসে না, তোমার কাছে কুকুর থাকবে, আজরাইল ফেরেশতাও আসবে না, তুমি মরবে না, চিরদিন বিবি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ মৌলভী সাহেব দলিল দাও, দেখবো তোমার বিবির কাছে কুকুর থাকতে থাকতে মউত হয় কিনা। মউত হবে না? আরে যদি মউত হবে না তো খ্রিস্টানরা মরে না, মরেনি? রোজ কাঁদে খাচ্ছে, তার সঙ্গে একসঙ্গে ঘুমোচ্ছে, তবু মরে যাচ্ছে। খ্রিস্টান না মরলে তো খ্রিস্টান বেড়ে যেত, মুসলমান কমে যেত। আচ্ছা কুত্তাও তো মরে, কে মারে তাকে? আচ্ছা ওকে পয়দা করেছে কে? ও জান দিয়েছে কে? আল্লাহ পাক না না পাক? কুত্তাকে বলছো না পাক, আল্লাহ পাক। তা আল্লাহ তরফ থেকে জান দিয়েছে, ওটা না পাক, বানানোরা না পাক, ও তো পাক। তো পাক হয়ে না পাক বানায় কি করে? ঘাটিয়া দেমাগ, হ্যাঁ ঘাটিয়া দেমাগ। কেতাবে পড়েছে, ফাতোয়া দিয়ে দিছে, চাপ ফাতোয়া দেওয়া শিখেছে। এর নাম দিন, এর নাম ইসলাম। ইসলামের আলিফের এখন জের জানে না ইসলাম। যাও কোন কামেল পীরের কদমে গিয়ে মাথা ঢুকে 12 বছর গোলামি করো, তো আদব শিখবে। ইসলাম একমাত্র পীরের, কামেল পীরের কদমে পাওয়া যাবে, তা নাহলে পাওয়া যাবে না। শোনেন, ওই কুত্তার কথা বলেনি, দো পায়া কুত্তার কথা বলেছে।
আচ্ছা, ওই কুত্তা অন্য পাড়াতে গিয়ে আপনার বিরুদ্ধে গীবত লাগায়? লাগায় না। কিন্তু আপনার ভাই আপনার বিরুদ্ধে অন্য পাড়ায় গিয়ে গীবত লাগাচ্ছে, এমন লাগিয়েছিল সে পাড়া আপনাকে মারতে এলো, লেগে গেল ফাসাদ। আর রহমত নেই, খালি গজব। আল্লাহ নবী বলছেন ওই দো পায়া কুত্তা, মানে ও বলাম বিন বাওরাকে সূরা আল আরাফে কুত্তার মতো বলা হয়েছে, মানুষকে গাধার মতো বলা হয়েছে, শুয়োরের মতো বলা হয়েছে। এমনকি সূরা কালামের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক খোদ নিজেই গাল দিচ্ছে হারামজাদা। কেন অবাক হচ্ছেন? আরে আমরা কোরআন পড়ি, পিছনে রাখিনি। আর এই মোল্লা ফাতোয়া দেবে কাকে? আর নিজের দোকান সাজাবে, ওই সব ফাতোয়ার বই খুঁজতেছে। নোট করেন, রেকর্ড হচ্ছে সূরা কালাম 13 নম্বর আয়াত। কেন আল্লাহ হারামজাদা বললো, গাল দিল? আল্লাহ বানিয়েছে তার নিজের সুরতে, নিজের দুহাতে। হ্যাঁ, এই সুরতকে ফেরেশতা দিয়ে সাইদা করালো, ফের তাকে হারামজাদাও বলবে? কি আশ্চর্য! তার মানে সুরতকে নয়, তার কিরদারকে, তার ব্যবহারকে। আমিও কোনো মোল্লাকে গালাগালি করিনি, মোল্লার ওই সাদকা জাকাতের মাল গু গোবর খানেওয়ালা কিরদার ব্যবহারকে বলছি। ফাসাদ লাগাচ্ছে, ফাসাদ লাগিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাচ্ছে। এক গ্রামের এক গন্ডির মানুষকে 4 খণ্ড করতেছে। একটা কথা বলে যাচ্ছি, যে কোনো মসজিদে কোনো মোল্লা আসে, ও আমার মা বোনরা, বিশেষ করে মা বোনদেরকে দিয়ে শুরু করে। আগে মেয়েদেরকে কবজা আনবে, তারপর বলবে তোমার স্বামীকে বুঝাও। এইগুলোকে আল্লাহ কোরআনে হারামজাদা বলেছে। এটা হারামজাদার কাজ, হালালজাদার কাজ নয়। আফসোস, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন না রাহমাতাল লিল মুসলিমিন? আলামিন, মানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যা সার্বজনীন হিসাবে তিনি সকলের রহমত দাতা। আর মোল্লা বলছে না, মুসলমান জান্নাতে যাবে, হিন্দু আর সব কাফের। কি ঠিক না বেটি? আফসোস, গোলামের শেকল ছিন্ন করে ফেলে দাও অতল জলে। এক পিতাতেই জন্ম সবার, একই মায়ের কোলে। হিংসার বসে বিবেকের দোষে করিলে জাতের ভেদ। জাত নাই যার সেই সবাকার দেখো কোরআন পুরাণ বেদ। দাড়ি আর দড়ি যাবে গোড়াগড়ি, ছাড়িলে দেহের প্রাণ। ঘন্টাই ওরে ডাকিয়াছে যারে ডাকিছে তারে আজান। শোনো মোল্লা তোমাকে বলি, ডাকিতেছ তুমি যাকে, সেই পাক বাড়ি নূর রূপধারী মানুষের মাঝেই থাকে। একটু আগে হাদিস বলে গেলাম না? একটু আগে হাদিস বলে গেলাম না? সেই পাক বাড়ির নূর রূপধারী মানুষের মাঝেই থাকে। পণ্ডিত তুমি শোনো কান পাতি, ঈশ্বর নিরাকারে, সেই নিরাকার সম্মুখে তোমার রয়েছে সাকার ঘিরে। এসো তোমরা ভেদাভেদ ঝাড়ি, পাশাপাশি হাত ধরে হরি হরি বলো। তুমি জোরে রব তোলো, হরি হরি বলো, জোরে রব তোলো। খোদা বলো, ডাকো জোরে। হিন্দু তুমি হরি বলো, আমি আমার আল্লাহ বলি। দ্বন্দ্ব ফাসাদ নাই। হ্যাঁ, হিন্দু মুসলমান এক করে দেবে আমার মুর্শিদ দয়াতে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞাপন। ভাই, আমি কবিতা ছলে যেটা বললাম, এটা কোরআন ও হাদিসের আলোকে এর ভরপুর তাফসীর আছে, তাফসীর আছে। আল্লাহর নবী ইহুদি লাশ যাচ্ছে, সাহাবাগণ আছেন, নবীজি বসেছিলেন। আল্লাহ নবী দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ালেন কার জন্য? ও তো ইহুদি, মুসলমান নয়। সাহাবা জ্ঞান দিচ্ছে নবীকে, ভাবতে পারছেন? সাহাবা নবীকে, নবী জানে না যেন বাচ্চা। হ্যাঁ, আল্লাহু আকবার, কত বড় গুস্তাখ! আর এই মোল্লারা সেই সাহাবা থেকে দিন লেয়, আর আমরা নি আলী আর আওলাদে আলী থেকে দিন। তফাৎ নয়। আমার আলী আর আওলাদে আলী নবীকে যেভাবে চিনেছে আমরা সেভাবে চিনতে চাই। সাহাবারা নবীকে যেভাবে চিনেছে আমরা সেভাবে চেনার দরকার নাই। ঠিক না বেঠিক? হ্যাঁ, তা আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, মানে সঙ্গী সাথীরা, ও যাই হোক, ও তো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিও মানুষ তো। তাহলে নবী কি দেখালেন? পরম ধর্ম, মানব ধর্মটাই আগে দেখালেন। ঠিক না বে ঠিক? হায় হায়,
পরম ধর্ম মানব ধর্মটাই। এই জন্য আমাদের সুফিবাদ দরবারে কোন ধর্মের জাত বিচার নাই। এটা আমরা কোরআন মোতাবেক, কোরআনের আলোতে আমরা চলি। আর মোল্লা, আচ্ছা দেখুন দুটো দ্বন্দ্ব আছে, মসজিদে না হিন্দুকে উঠাতে দেবে, না মন্দিরে মুসলমানকে উঠাতে দেবে, ঠিক না বেটি? কিন্তু সন সুফিদের মধ্যে এটা নাই। বাস খাজা গরিব নওয়াজের দরবারে চলে যান, কি হিন্দু মুসলিম আলাদা নাই, কোনো জাতি বিবাদ নাই। এই হচ্ছে মানব ধর্ম। আপনি যে কোনো প্রকারে কোনো কামেল পীর সন সুফি গুরু ধরে ব্যাস সেই দিকে খাজা নিজামুদ্দিন মাহবুবুল্লাহি বলছেন যে পথ দিয়ে যাক না কেন, বাস তাকে যারা পাওয়ার আশায় সেই রাস্তায় যায় তারাই হলো মহাসাধক। এ হলো অলিদের বুঝুক। তো ভাই যে কথা আমি যাচ্ছিলাম, যে আয়াত পাক পড়ছিলাম, যে এখানে কথা হচ্ছে যে জান্নাতের ব্যাপারটা বলতেছিলাম। জান্নাত কোরআন থেকে কোথায় আছে? ফজলুল করিম যেটা বলেছে সেটা কোরআনে মিলছে, আমি তাফসীরটা বেশি করব না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, হে শান্তি প্রাপ্ত নফস, হে প্রশান্ত প্রাপ্ত নফস, আল্লাহর মর্জিতে অর্থাৎ তোমার প্রভুর মর্জিতে তুমি রাজি হয়ে তার দিকে ফিরে এসো। তার মানে আল্লাহর দিকে তুমি রাজি হয়ে ফিরে এসো, তার রাজিতে রাজি হয়ে ফিরে এসো। ভাই আল্লাহর দিকে ফিরে গেলে মরতে হবে, মরতে হবে না? আরে ভাই অমুক ব্যক্তি কোথায়? বলো আল্লাহ দিকে চলে গেছে, আল্লাহ পেয়ারা। তোমার অমুক বলো কবে আল্লাহ পেয়ারা হয়ে গেছে, আল্লাহ দিকে চলে গেছে। জি, তো ব্রাদার মিল্লাত আল্লাহ পেয়ারা হয়ে গেছে, তার মানে আল্লাহ দিকে চলে গেছে। তাহলে আল্লাহর দিকে যেতে গেলে বলে না, মরে গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ থেকে আসার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবো, আমরা আল্লাহ পাকের জন্য, আর তার দিকে আমাদের যেতে হবে। তাহলে আল্লাহ এখন ডাকছে যে হে নফসে মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নফস, খুশিতে তার খুশিতে রাজি হয়ে তার দিকে ফিরে এসো, তোমার রবের দিকে ফিরে এসো। কিভাবে? কিভাবে? কাকে বলছে? কোন নফসকে? ওই সাদগা জাকাতের মাল খানেওয়ালা নফসকে না। এ আলীর বেলায়েত প্রাপ্ত কোন অলির কদমে নিজেকে সমর্পণ যখন করে দিয়েছে, যারে তো আমি আলীর লাইন পেয়েছি, আমার মুর্শিদের দ্বারা এটাই সিরাতে মুস্তাকিম, নফস শান্তি, তখনই অর্ডার হচ্ছে কোরআন কি, যে তুমি তোমার রবের দিকে, তোমার পালনকর্তার দিকে ফিরে এসো। কিভাবে? ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর দিকে যে ফিরে যাব সেই রাস্তাটা তো দেখতে হবে। রাস্তা কোনটা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অতএব আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতও প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় জান্নাত? আল্লাহর দিকে ফিরে যেতে হলে বান্দার মধ্যে ঢোকো, ফাদখুলি ফি ইবাদি। আমি কোরআনের আয়াত পড়ছি, আপনাদের বুঝে আসছে না? মানেও তো করে দিচ্ছি বাংলা সহজে, যে আল্লাহর দিকে যখন আমি ফিরে যাব, তো আল্লাহ আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, যে আল্লাহ কোন রাস্তা দিয়ে যাব। হ্যাঁ, এই রাস্তা, যে আমার বান্দার মধ্যে দিয়ে আসো, ফাদখুলি ফি ইবাদি। আচ্ছা, যাকে ডাকছে সেও বান্দা, যাকে ডাকছে সেও বান্দা, আর যার মধ্যে দিয়ে যাব সেও বান্দা। কোন বান্দা? কোন বান্দার মধ্যে ঢুকবে? মাস্টার বান্দা, ছাত্র বান্দা, পীর বান্দা, মুরিদ বান্দা, ইমাম বান্দা, মুক্তাদি বান্দা, বাপ বান্দা, বেটা বান্দা, কে কার মধ্যে ঢুকবে? ঢুকবে সেই। তাহলে সেটা বলে দিই, যে এখানে নবী দলিল দিয়ে দিয়েছেন, মুক্তাসার দলিল দিয়ে দিয়েছেন, যে আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা মান আরাদাল মদিনাতা ফালিয়াতিল বাব। নবী বলছেন আমি ইলমের শহর, আর আলী হলো দরওয়াজা। যে আমার মধ্যে ঢুকতে চায়, আমার কাছে আসতে চায়, সে যেন আলীর কাছে আসে। তাহলে আলীর মধ্যে দিয়ে ঢুকতে হবে, নবীর কাছে পৌঁছানো যাবে। জোরে বলেন
সুবহানাল্লাহ। আলিওয়ালা ওয়ালি, এটা হলো রাস্তা। আর এখানে যে নিজেকে সঁপে দিয়েছে, অতএব সে জান্নাত পেয়ে গেছে, এর বাইরে কেউ জান্নাত পাবে না। জান্নাত আকাশে নাই, কাল্পনিক নাই। অতএব যে জান্নাত, তার মানে ওলিদের কদম হলো জান্নাত। সুবহানাল্লাহ। তো ওলি যখন মরবে না, জান্নাত ফানা হবে না। নারায়ে তাকবীর, হ্যাঁ? নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ জাত থাকবে মানে কি? আল্লাহর জাতে ওলি, জান্নাত, জাহান্নাম যা কিছু। যে ওলির বেয়াদবি করবে, খুদ ওলি তাকে জাহান্নামায় দেবে। যে ওলির গোলামি গুজার হবে, খুদ ওলি তাকে জান্নাত দেবে। আচ্ছা, একটা কথা শুনেছেন না, সন্তানদের জান্নাত বাবা মার পায়ের তলায়? ঠিক না বেঠিক? আচ্ছা, হ্যাঁ, না না, হাদিসও আছে জান্নাত সন্তানদের জন্য আছে বাবা মার পায়ের তলায়। আচ্ছা, জান্নাতের মর্যাদা বেশি না পায়ের মর্যাদা বেশি? একটু বলেন, বিচার করে। জান্নাত আল্লাহর বানানো, আর জান্নাত হলো একটা পুরস্কার। আর সেটা আলাদা কথা, আমি ওটা বলছি না। পিপাসিত হয়ে থাকে পায়ের জন্য, সেটা আলাদা। বলছি মর্যাদার ব্যাপার। জান্নাতের মর্যাদা বেশি না পায়ের মর্যাদা বেশি? পায়ের মর্যাদা বেশি। হ্যাঁ, পায়ের তলায় জান্নাত, তাহলে পায়ের মর্যাদা বেশি। এটা তো হিসাব বলে। কিন্তু আল্লাহর জান্নাত পায়ের তলায়, আর সেই পাকে, সেই পায়ের তলায় মাথা ঝুঁকানোকে বলে শিরক। কি গো? যে মোল্লা জান্নাতে যাবে, সে পায়ের তলায় যাচ্ছে না, বুঝতে পারলেন? আরে জান্নাতে ঢুকতে গেলে পায়ের তলায় যেতে হবে, কিন্তু জাহান্নাম পায়ের তলায় বলেনি, জান্নাত পায়ের তলায়। তাহলে মোল্লা তুমি সেদায় তাজিমি আর কদম চুম্বন যতই নাজাজ করো, তোমাকে জান্নাতে যেতে গেলে কারো না কারো পায়ের তলায় যেতে হচ্ছে। তার মানে তোমার যোগ্যতা পায়ের নিচে। কোন পা? আচ্ছা, একটা কথা বলি, যত সাহাবাগণ মুসলমান হয়েছেন, ঈমান এনেছিলেন, তাদের বাপ মা কি সবাই মুসলমান হয়েছিলেন? তাদের বাপ মা কি কাফের ছিল? তাহলে যদি বাবা মার পায়ের তলায় জান্নাত হয়, তো যে সাহাবা মুমিন সে তো জান্নাতে যাবে। তাহলে সে জান্নাতে গেলে তার যে জান্নাত, তার কাফের বাপ মার পায়ের তলায়। হ্যালো, তাহলে কাফের পায়ের মর্যাদা বেশি। কি করবেন? একটু আগে আপনারা রেজাল্ট দিয়েছেন আপনারা যে পায়ের মর্যাদা বেশি। তাহলে কাফের পা মর্যাদা বেশি জান্নাত থেকে। কি করবে? তাহলে এবার বোঝা গেল ওই বাপ মা নয় গো, এই বাপ মা নয়। কোন বাপ মা? বাস মুক্তাসার মাওলা আলী হলো আবু তোরাব, জোরে বলেন। মানে আলী হলো মাটির বাপ, আর মাটি দিয়ে আদম তৈরি, সেই আদমের বেটা আমরা। বুঝতে না পারলে কপাল ফাটা। তাহলে আমরা মাটির তৈরি, আমাদের বাবা আলী। অতএব যে আলীওয়ালা হবে, আলীর পায়ের তলায় জান্নাত। যে আলীওয়ালা হবে না, তো শয়তানের পায়ের তলায় জাহান্নাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। আলীর মাটির বাপ, আর আলীর বিবি খাতুনে জান্নাত, সেও মা। তাহলে বাবা মা, মা হলো জান্নাত রানী, আর বাবা হলো নওজোয়ান জান্নাতি সর্দারদের বাবা। আলী যাকে ইচ্ছা জান্নাত দেবে, যাকে ইচ্ছা জাহান্নাম দেবে, এটা আলীর হাতের ফয়সালা করে দিয়েছে। দলিল চাই, সময় নেই। মুক্তাসার কোন মোল্লা যদি এটা শুনে আমাকে ফোন করে, আমি দলিল দেখিয়ে দেবো। অগাধ দলিল, ঢেকে দেবো, উঠতে পারবি না। হয়েছেন জান্নাত, বোঝা গেল জান্নাত আলাদা নেই। আমার বলার উদ্দেশ্য, মোল্লা ওই যে জান্নাতের লোভে নামাজ পড়াবে, ওই নামাজ পড়তে যাবেন না। কোন না কোন কামেল পীরের লাইনে নিয়ে যাওয়ার জন্য যদি সেই নামাজ পড়াই, তো সেই নামাজ কবুল হবে। যে নামাজ তোমাকে পীর থেকে দূরে রাখবে, কামেল ওলি থেকে দূরে রাখবে, ওই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। আর যে নামাজ আলীর কাছে নিয়ে যাবে, সেই নামাজ জান্নাতে নিয়ে যাবে।
হ্যাঁ? আচ্ছা বেরাদানে মিল্লাত, এই যে আমি আয়াত পড়লাম, এই আয়াত পাকে আল্লাহ পাক শাহ নজরুল কি বলছে? হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে আর আল্লাহর নবীর সামনে দিয়ে আসছেন, এসে মসজিদে বারান্দা, আবু সাহেব, নবী তো দেখেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আবু সাহেব সাহাবী, আর নবী পাক ডাকছেন পিছন থেকে, আবু সাহেব। আরে আল্লাহ, উনি দেখলেন আমি নামাজে তাকবীর উলা করলাম, হাত বেঁধে তাহরিম বাঁধেছি, উনি ডাকছেন, নামাজ ছাড়ছেন না। ভালো করে গওয়ার করে শোনেন, সাহাবী আর নবী দিন কোথা থেকে নেবেন? আবু সাহেব ডাকলেন, সারা নেই, তাড়াতাড়ি 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 ওঠা বসা, তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করে নবী পাকের কাছে এসে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমি উপস্থিত। আবু সাহেব, জি, কত ছিলে এতক্ষণ? দেখেছি তো অনেক আগে। হুজুর আপনি তো দেখেছেন আমি ওই মাত্র নামাজে দাঁড়িয়েছি আর আপনি ডাকছেন, তো আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে যতটা সময় গৌণ হয়েছে আমার। তার মানে নবী বলতে আছেন তুমি নামাজ ছেড়ে, দেখেছি অন্তত নামাজ ছেড়ে আসো, তা না করে নামাজ সমাপ্ত করে এসেছে তাড়াতাড়ি করে। আবু সাহেব, জি, নামাজ তোমাকে কে দিয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি। নামাজ কে নিয়ে এসেছে? বলে আপনি। নামাজ কে শিখিয়েছে? বলে আপনি। তোমাকে ডেকেছে কে? আপনি। কটা পালন করেছো? হ্যাঁ, কটা পালন করেছো? মুলিম সাহেব, তুমি নামাজকে কত ভালোবাসো আর বোঝা গেছে। দেখো কোথা থেকে এসছে নামাজটা, নবীকে অ্যাভয়েড করে নামাজকে প্রধান আজও মোল্লা। আমি নামাজের বিরোধিতা করছি না, আরে নামাজ লানেওয়ালা যদি তুমি না হতে পারো, তোমার নামাজ তোমাকে জুতো মারবে, ঠিক না ভাই? ঠিক। নামাজ নিয়ে এলাম আমি, নামাজ দিলাম আমি, নামাজ শিখালাম আমি, তুমি নামাজে মশগুল, আমি ডাকলাম তুমি সাড়া দিলে না, নামাজ ছাড়লে না। হে আবু সাহেব, তুমি কি কোরআন পড়ো নাই? তার মানে আবু সাইদকে যে ডাকা হয়েছে সে জানে যে এ সম্পর্কে কোরআন নাজিল হয়েছে, তাহলে কোরআন জানে। তারা নবী বলবেন কেন তুমি কোরআন পড়ো নাই? জানে বলে তো বলছি যে পড়ো নাই। ওই আজ যেটা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ঈমানদারগণেরা, যখনই তোমাদেরকে আল্লাহ ও তার রাসূল ডাকবে সেই ডাকে সাড়া দাও যেন তোমাদেরকে জীবিত করা হয়। তা আবু সাইদ তো মুর্দা না জীবিত? মুর্দা ছিল, জীবিত ছিল, কিন্তু ডাকা হয়েছে কি জন্য? যে তোমার সব ইবাদত ছেড়ে দাও, পীর ওলি যখনই ডাকবে সেই ডাকে সাড়া দাও, তবে তো তোমাকে ওলি বানাবে। মানে তোমার যে জীবন এটা মরে যাবে, রাসূল ওলির ডাকে সাড়া দাও তো আল্লাহ রুহানি জীবন দেবে, তুমি আর মরবে না। আর তখনই আল্লাহ বলবে এ আমার ওলি, একে মুর্দা বলো না। বুঝা গেল না? ও ভাই আমার, এই আয়াতে কি বোঝা যাচ্ছে? তার মানে আমরা যারা আছি আমরা জীবিত, কিন্তু আমাদেরকে সেই রকম জীবিত হতে গেলে কোনো ওলি আল্লাহর কাছে যেতে হবে, চিরঞ্জীবী হতে হবে। জি, তাহলে আল্লাহর নবী এখানে ডেকেছে কে? আবু সাঈদ ইবনে মুআল্লাকে ডেকেছিলেন কে? নবী। আর আল্লাহ কেন খামাখামি জুড়ে যাচ্ছে? কি বলছি আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, যখনই তোমাদেরকে আল্লাহ ও তার রাসূল ডাকবে, ডেকেছেন তো রাসূল, তা আল্লাহ ফের নিজের নাম আগে বলছে, আল্লাহ ও তার রাসূল ডাকবে। আল্লাহ তুমি ডাকলে কোথায়? ডেকেছে তো রাসূল। হাদিসে প্রমাণ পেলাম রাসূল ডেকেছে, আবু সাঈদ প্রমাণ দিচ্ছে রাসূল ডেকেছে, তো তুমি তো ডাকোনি, তুমি ফের জড়িয়ে গেলে কেন? যে আল্লাহ ও রাসূল যখন ডাকবে, আল্লাহ বলে আরে রাসূল থেকে আলাদা করিসনি, কাফের হয়ে যাবি, রাসূলের ডাকটাই হলো আল্লাহর ডাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওলির ডাকটাই হলো আল্লাহর ডাক। এই জন্য আল্লাহ নিজেই বললেন নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন নূরের উপরে নূর। আল্লাহ নিজে বলছেন কি? সূরা নূর 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর। আল্লাহ আসমানের নূর, জমিনের নূর। নূর মানে জ্যোতি, জ্যোতি মানে আলো, আলো মানে যে বুঝতে পারলে হবে তার ভালো।
আসমানের নূর, জমিনের নূর। আবার সে নিজেই দৃষ্টান্ত দিচ্ছে, উদাহরণ দিচ্ছে, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফিহা আল মিসবাহু ফি জুজাজা। আল্লাহ বলছে আমার নূরের মিসাল, উদাহরণ, দৃষ্টান্ত হলো কি, একটা তাক রাখার জায়গা, তাতে একটি প্রদীপ, সেই প্রদীপটি স্বচ্ছ কাঁচে ঘেরা। আহা কি দৃষ্টান্ত! আল্লাহ পাক তার নিজের নূরের মধ্যে বান্দাকে ঢেকে নেবে, জোরে বলেন। তো ঢেকে নেওয়ার জন্য আল্লাহ তার নিজের নূরের তাক বানাচ্ছে, ইয়ানে মোহাম্মদকে বানাচ্ছে, মোহাম্মদের দিল বানাচ্ছে। আর মোহাম্মদের দিল বানিয়ে বলছে কি, তাকে ঘিরে রাখবে কারা? তাকে ঘিরে রাখবে কারা? না স্বচ্ছ কাঁচ, ইয়ানে তার দ্বারাই যে বহিঃপ্রকাশ আহলে বায়তে রাসূল। তাই তো নবী বলেছেন, আলী মিন্নি ওয়ানা মিনহু, আলী আমার থেকে আমি আলী হতে, হাসান আমার থেকে আমি হাসান হতে, হোসেন আমার থেকে আমি হোসেন হতে, আহলে ফাতেমা আমার থেকে এবং সে আমার টুকরা জিগার, আহলে বাত আমার থেকে আমি তাদের থেকে। অতএব আমাকে যদি খুঁজে পেতে চাও তো আহলে বাতের মধ্যে খোঁজো। মওলা আলী বলছেন, আমার দ্বার যদি পেতে চাও তো ওলির মধ্যে খোঁজো। তাহলে নবীকে ঘিরে রাখার জন্য স্বচ্ছ কাঁচ হিসাবে আহলে বায়তে রাসূল, আলী, ফাতেমা, হাসান, হোসেন, আইম্মায়ে তাহরিন আজ পর্যন্ত সমস্ত ওলি নবীকে গাইড করে রেখেছেন। বলেন আল্লাহ বলছেন, এটা হলো আমার তাক, এই প্রদীপের চেরাগ, আর এই নূরের মধ্যে তোমরা দাখিল হও। এতে যদি না আসো, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, জুব্বা, খালখেল্লা, যত পাগড়ি আমামা যাই থাক সব চুলোতে। কেন? নূরুন আলা নূর, নূরের উপরে নূর। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ পাক হেদায়েত করেন তার নূরের জন্য, নামাজের জন্য নয়। এই নূরের জন্যই আল্লাহ হেদায়েত করেন। তাহলে নামাজে মোল্লার কাছে নূর পাবে না ওলির কাছে নূর পাবে? তাহলে নূরের জন্য হেদায়েত করে। ইয়াহদিল্লাহু, হেদায়েত হতে গেলে মোল্লার কাছে যাবে না ওলির কাছে যাবে, এটা বলার উদ্দেশ্য। ভালো করে বোঝেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি, আল্লাহ তাকে হেদায়েত করেন তার নূরের জন্য, মাইয়াশা, যাকে ইচ্ছা করে। তার মানে যে ওলির কাছে যায় তখনই আল্লাহ ইচ্ছা করে। যে অলির কাছে যায়, আলীওয়ালার কাছে, তখন আল্লাহ বলে তোকে হেদাত করলাম। আর যদি যাবে না তো হেদাত হলো না। কি এই জন্যে অনেকে বলে পীর ধরা যাবে কিনা, জি, পীর ধরতে হবে কিনা, পীর না ধরলে ক্ষতি কি? আমি বলি যার পীর নাই তার পীর শয়তান, ক্ষতি তো মহাবিরাট আছে। যার পীর নাই তার পীর কে? শয়তান। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। হ্যাঁ, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সঙ্গে ডাকা হবে, জি, এবং তাদের ডান হাতে একটি আমলনামা দেওয়া হবে। সেই আমল নামাটা তারা নিজেরা পাঠ করবে, তাদেরকে এক বিন্দু জুলুম করা হবে না। জি, তাহলে ইমাম যাদের ডান হাতে আমল নামা দেবে তারা সবাই পাঠ করবে। ইমাম সাহেব, জুম্মার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ যে পড়িয়েছো, তুমি একবারও বলেছো যে মূর্খ যারা লেখাপড়া জানে না তারা যেন আমার পেছনে মুক্তাদি না করে, নামাজ না পড়ে? অবাক হচ্ছেন? বুঝে আসছে না? বলে আমি কথাটা কেন কোরআন থেকে বললাম। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেই দিনকে প্রত্যেক মানুষকে উঠানো হবে তার ইমামদের সাথে। ভাই ইমাম আগে না পেছনে? মুক্তাদি পেছনে, ইমাম দিবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাদেরকে তাদের ডান হাতে আমল নামা দেবে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তখন তারা তাদের কিতাব পাঠ করবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এক বিন্দু তাদেরকে জুলুম করা হবে না, এক বিন্দু।
তো এই কথা বলার উদ্দেশ্য, যাদেরকে আমল নামা দেবে তারা সবাই শিক্ষিত হবে। মাথা ঢোকাচ্ছেন? আমি কোরআনে ওয়াজ করলে সত্যি আপনারা বুঝতে পারবেন না, যেটা দেখছি আমি কথা কি বলছি আগে বল, যে কেতাব যখন আমল নামা কেতাব দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে এবং তারা সবাই পাঠ করবে, তাহলে পাঠ তারাই করবে যারা শিক্ষিত। এই জন্য ইমামকে বলছি, যারা জুম্মার ইমাম, ঈদের ইমাম, 5 ওয়াক্তের ইমাম, সাদকা জাকাত খানেওয়ালা ইমাম, একবারও হুকুম দিয়েছো যে আমি ইমামতি করতে পারি, কিন্তু আমার পেছনে যারা জীবনে স্কুলে যায়নি, লেখাপড়া শিখেনি, তারা যেন নামাজ না পড়ে। কেন না? আমি আমল নামা দেবো কিয়ামতের মাঠে, সে মূর্খ পড়বে কি করে? বলেছে না হ্যাং হ্যাং, এই যে হ্যাং হয়ে আছে না আমাদের, কোরআন কি বুঝবো, পড়ে বক্সে দে, বক্সি মৌলবী। হ্যাঁ, ওখানে কোন ইউনিভার্সিটি খোলা হবে, কোন হাই স্কুল থাকবে? তো ইমাম তো মূর্খ, শিক্ষিত সবের ইমাম হয়ে গেছে, তাহলে এই ইমাম পড়াতে পারবে? এ তো ইমাম নিজেও পড়তে পারবে না, তাহলে সেখানে কি ভাষা থাকবে যে সবাই পড়তে পারবে? এখানকার ভাষা সবাই পড়তে পারবে না, ইন্ডিয়ার ভাষা, হ্যাঁ, যারা স্কুলে গেছে তারা পড়বে, বাংলা ভাষা যারা স্কুলে গেছে তারা পড়বে, যারা পড়াশোনা করেন তারা পড়তে পারবে না। ভাই আমি মূর্খ, চোখ থাকলে অন্ধ, তাই না? কিন্তু ভাই কোরআন বলছে সেখানে যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা সবাই পাঠ করবে, আর পাঠ করবে মানে এমন বলছে যে এক বিন্দু জুলুম করা হবে না, তার মানে যে তারা পাঠ করতে পারবে নি, অন্য কাউকে দিয়ে পড়াবে, এ কথাও বলেনি, এটাও জুলুম। কি বলছে কোরআন? কোরআনকে নিয়ে তাফসীর শুনবেন তো সত্যি কথা বলতে আর হাদিস লাগবে না। আল্লাহ নবী বলছেন কোরআন হিকমত যাকে আল্লাহ দিয়েছে তার জন্য হাদিস লাগে না। তবু আমরা মানে ক্ষেত্র বিশেষ করে আমরা যেখানে যেমন একটু মানুষকে বোঝাবার জন্য 2-1টা হাদিস টেনে আনি, এখানে বলেন তাহলে এমন কি একটা ভাষা আল্লাহর কাছে, সেই আমল নামাটা কি বলবো, খুলে বলবো? সুবহানাল্লাহ। জানার করলে সেই আমল নামাটা ডান হাতে যাদের দেওয়া হবে তারা হবে নুরুন আলা নুরুন চেহারাওয়ালা, আর যাদের বাম হাতে দেওয়া হবে তারা, আল্লাহু আকবার, অর্থাৎ বাম দিকে যাদের আমল নামা দেওয়া হবে তারা কেউ হবে শুয়ার, কুত্তা, জানোয়ার, জন্তু। সে বলবে এটা কেন? বলে দেখেলে তোর কর্ম, সে তখন কর্ম দেখবে আর পড়বে, হাই এই করেছি, এই করেছি, এই করেছি, এই করার বিনিময় এই দাগ, এখানে লড়াই করেছিলাম ছুরি লেগেছে এর জন্য দাগ, এখানে ফোঁড়া হয়েছিল এর জন্য দাগ, তার মানে এই কর্ম, এই কর্ম, এই কর্ম করতে করতে দেখা যাবে শুয়ার হয়ে বসে আছে। কি বললেন? মৃত্যুর সময় মানুষ হেসে হেসে মরে, আমল নামা ডান হাতে পেয়ে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাত দেখাচ্ছে মরার পরে মোল্লা। আমি খুব ভাইটাল, খুব বড় জুমলা কথা বলে যাচ্ছি আপনাদের কাছে, নিতে পারেন না পারেন, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ মানে ধীরে ধীরে এই কথাগুলো আপনার 2-4 বার শোনার পরে এত ভালো লাগবে, এরপরে নিম্নমানের কথা ভালো লাগবে। জি, আমল নামা আমার নিজের জিন্দেগি, আমি জীবনে যাহা যাহা করেছি সবকিছু মরণের সময় তোলা হবে, দেখানো হবে, এই করেছে, এই করেছে, এই করেছে, হ্যাঁ এটা করছি করছি, তা সুন্দর করছে, হ্যাঁ কি সুন্দর, দেখা গেল গোনাটা কম নেকিটা বেশি, সুন্দর একটা সুরতময় তোমাকে করে একটা ভালো মোকামে পাঠানো হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ডান দিকের আমল, তোমার ইমাম যে পীর সে দেবে নিজে হাতে। জোরে বলেন মোল্লা। আমল নামা প্রত্যেকে পাঠ করবে। তুমি যদি বলো যে আমার মতো কোরআন পড়া, হাদিস পড়া, আক্ষরিক কিতাব পড়া মোল্লা, সেখানে টিকবে না। সেখানে একমাত্র টিকবে ওলির চেহারা যে পড়তে পারবে সে ডান হাতে আমল নামা পাবে, যে ওলির চেহারা পাবে। শোনেন, তার মধ্যে আরেকটা আয়াত বলে দিচ্ছি, তোমার আমল নামাটা জমা থাকে কোথায়? আমল নামা আমার কর্ম ভালো মন্দ সব যায় কোথায়? ফেরেশতা নিয়ে যায় তো, হ্যাঁ, নিয়ে কোথায় রাখে?
এও দেখো আল্লাহ কি বলছে সূরা ইয়াসিন, আমি যেটা এর আগে বলেছি সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71, 72 বাকি আছে, পরে আসবো। এখন আসছি আমি সূরা ইয়াসিন 12 নম্বর আয়াতে। ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ইন্না নিঃসন্দেহে আমরা, আল্লাহ নিজেকে আমি না বলে আমরা বলছি, মানে আমরা কেন বলছি? কোন মানুষকে জন্ম দেওয়ার ব্যাপারে বলেছে, সেখানেও আল্লাহ আমরা বলেছে যে আমরা তোমাকে পয়দা করেছি, সৃষ্টি করেছি, জন্ম দিয়েছি, সৃষ্টি করেছি। আমি না বলে আমরা কেন? কারণ আল্লাহ যদি আমরা না বলে তাহলে আল্লাহর বিচার ঠিক হবে না। আল্লাহ নাহক বিচার করলো, আল্লাহ স্বার্থবাজ হয়ে গেল। কেন না? আল্লাহ হুকুম করলেও তার বাপের মেহনত আছে, আল্লাহ হুকুম করলেও ফেরেশতার মেহনত আছে, আল্লাহ হুকুম করলেও মাটি, পানি, আগুন, বাতাস, প্রকৃতি সবকে নিয়ে আল্লাহ আমি না বলে আমরা বলেছে। জোরে বলেন কোরআন মোল্লা বুঝে নেবে, কোরআন লেহেরি খেলে। বললাম না মানুষই খুদ কোরআন, জিন্দা কোরআন। আলী বলেছিলেন না, মৌলা আলী সিফিন যুদ্ধে মুআবিয়া যখন চালাকি করে কোরআনকে বল্লমের আগে উঠিয়ে বসে, যখন হেরে যাচ্ছে পালাবে, বলে এই ওদের মধ্যে বিভাজন কর, তার মানে আলীর দলে দুভাগ কর, দ্বন্দ্ব লাগিয়ে দে। এটা মুআবিয়ার কাজ। আজকে সেই মুআবিয়াওয়ালা ভুকনেওয়ালি কুতিয়ার মাননেওয়ালা কাজ। মুআবিয়া মানে ভুকনেওয়ালি কুতিয়া। আর ওদের মামুর ভাগ, মামু যান সারাবি লম্পট, হাজারো দলিল আছে। হ্যাঁ সাহাবী ছিল, হ্যাঁ তো কে মানা করেছে? আমিও তো বলি সাহাবী। আজাজিল ফেরেশতা ছিল না? এই ফেরেশতারা যখন আদমকে পূর্ণ করবো শহীদাই যেও, সবাই করেছে, ও করেনি, তাহলে ও যখন ফেরেশতা নয় তো ওর ওকে হুকুম হবে কেন? তাহলে ও ফেরেশতা ছিল, মানেনি বলে শয়তান। তো এ মানেনি, যাক ওদিকে টপিকে বাড়াবো না। তো ব্রাদার মিল্লাত কোরআন তুলে দিয়েছে যে আমরা কোরআন মোতাবেক ফয়সালা চাই, দ্বন্দ্ব চাই না, ফাসাদ চাই না, জিহাদ চাই না। আলীর দল থেকে 12,000 খারেজি তালওয়ারকে মিয়ানে ঢুকিয়ে বলছে আমরা যুদ্ধ চাই। কেন? বলে যেখানে কোরআন দাঁড়িয়ে গেছে যুদ্ধ চায় না, কোরআন দাঁড় করে দিয়েছে। মুআবিয়া মান্নেওয়ালা মোল্লারাও আজকে এখানে ওই রকম দু একটা দলিল দিয়ে বলে এই পিটির মানা চলবে না, কোরআন বলছে, হাদিস বলছে, কোরআনে কিছু বুঝে না। আলীকে মুআবিয়া কোরআন বুঝাতে যাচ্ছে। হ্যাঁ, মৌলা আলী কি বলছেন যে এটা হলো মুআবিয়ার ছল কূট কৌশল। যখন দেখছে হেরে যাবো, পালা সব শেষ, এই সময় লাগিয়ে দাও দ্বন্দ্ব, কি না বাহানা কোরআনকে নিয়ে। অতএব আমি জ্যান্ত জিন্দা বলনেওয়ালা কোরআন বলছি, তোমরা যুদ্ধ করো। তা আলী প্রমাণ দিল আমি বলনেওয়ালা কোরআন। তা আলী মাননেওয়ালা যারা বলি, ওরা আলীর কাছ থেকে কোরআন শিখে, ওরাও তো বলনেওয়ালা কোরআন। তা আমরা বলনেওয়ালা কোরআনের কি জি টপিক দিচ্ছি, কথা বলতে পারছেন? তো এখানে ইন্না নাহনু নিঃসন্দেহে আমরা, ফের নাহনু ফের আমরা, নাযালনা ইন্না নাহনু নুহিল মাউতা আমরা জীবিত করি মুর্দাকে, জীবিত করি মৃতকে, ওয়া নাকতুবু মা কদ্দামু এবং আমরা লিখে যাই যা তারা আগে পাঠিয়েছে, ও আসারহুম এবং তাদের কীর্তিকলাপ। তাহলে মুর্দাকে জীবিত করি বা করব, মানে বর্তমান ভবিষ্যৎ। এই আয়াতের মানে ভাবনা যাচ্ছে যে মুর্দা জীবিত করি ফের করব কিয়ামত। এবং তারা যা পাঠিয়েছে এর আগে সেও লিখে রেখেছি, যা করবে লিখছি এবং যা পরে করবে তার কীর্তিকলাপ সবকিছু লেখা হচ্ছে। কোথায় 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 লিখে সংরক্ষিত করা হচ্ছে? না, বলা হচ্ছে কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। প্রত্যেক কিছু বিষয়, প্রত্যেক
প্রত্যেক বিষয় সমস্ত কিছু প্রকাশ্য ইমামের মধ্যে সংরক্ষিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মধ্যে? ইমামের মধ্যে। তাহলে এখানে এই জন্যই বলা হয়েছে যে তোমার যাবতীয় আগে পিছে ডাইনে বাইনে সমস্ত আমল ইমামের মধ্যে। অতএব তুমি যেমন ইমাম, হ্যালো ভালো করে মনে করেন, তুমি যেমন ইমাম বেছে নেবে সেই ইমামের মধ্যে তোমার হাসর হবে, এটা বুঝে নাও। কারণ আমার নবী পাকের ফ্যামিলি পরিবাররাই হলো আলীওয়ালা, তো আহলে বাইত এরা হলো ইমাম। তো এই ইমাম আলী হলো সমস্ত ওলিদের ইমাম। এবার আলী কাদের ইমাম? আলী কাদের ইমাম আর কাদের ইমাম নয়, এটা প্রমাণ করে দেন কোন ইমামের পিছনে যাবেন। তাহলে আপনার ইমামকে পীর ধরা যাবে কি না? আর পীর না ধরলে ক্ষতি কি? আসেন, আল্লাহ ওয়াজ শোনাচ্ছে কাকে? নবীকে। কোথায়? মেরাজে। عن عبد الله بن عقيم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله تعالى أوحى إلي في علي 13 ليلة أسري بي أنه سيد المؤمنين وإمام المتقين وقائد الغر المحجلين عن عبد الله بن عقيم رضي الله تعالى عنه বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি যখন মেরাজ রজনীতে মেরাজ রাতে সফর করলাম আল্লাহ আমাকে আলীর সম্পর্কে, কোন সাহাবা সম্পর্কে নয়, আলীর সম্পর্কে আল্লাহ আমাকে ওয়াজ শোনাচ্ছেন, তিনটে টপিক দিচ্ছেন আলীর সম্পর্কে। তিনটে টপিক দিলেন, তিনটে বিষয় দিলেন। কি? হে রাসূল, হে আমার মাহবিব, হে আমার মাহবুব, হে আমার প্রিয় ভাজন, হে আমার বন্ধু, হে নবী, আলী হলো মোমেনদের সর্দার, আলী হলো মোমেনদের সর্দার, নিঃসন্দেহে আলী হলো মোমেনদের সর্দার, আলী হলো মুত্তাকিনদের ইমাম, আলী হলো মুত্তাকিনদের ইমাম, আর আলী হলো তামাম ওলিদের নেতা। তাহলে আলী যখন তামাম মুর্শিদ ওলিদের নেতা, তো সেই আলীওয়ালা ওলি ধরা মানে আমি আলী ইমাম পেয়েছি। জি, আর কোরআন কি বলছে? সূরা আল কাহফ 17 নম্বর আয়াত, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্রিল ফালান তাজিদ ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ যাকে গুমরাহ করে সে পায় না ওলি মুর্শিদ। তাহলে আল্লাহ যাকে গুমরাহ করে সে ওলি মুর্শিদ পায় না। আর ওলিদের ইমামকে, মুর্শিদের নেতাকে আলী, মুত্তাকিদের ইমামকে আলী, মোমেনদের সর্দারকে আলী। শেষ করে দিই? হ্যাঁ শেষ করে দিই। আরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আচ্ছা, আমি তাহলে ওই শর্ট সংক্ষেপে তাজিমি সেদার দলিলটা দিয়ে দিই নাকি ওই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ, না সব পয়েন্টে আর এইটুকু সময় আমি তো প্রায় পয়েন্ট দিয়ে দিচ্ছি, বিশেষ করে দলিল তাজিমি সাইদার। এ তো আমি পীরের ধরার তো দিয়ে যাচ্ছি, পীর ধরা যাবে না দিয়ে যাচ্ছি। জি, তাহলে আল্লাহ কি বললেন? যে আল্লাহ তাকে গুমরাহ করে যার ওলি মুর্শিদ নাই। কি বললাম? মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ যাকে গুমরাহ করে সে হয়, আল্লাহ যাকে হেদায়েত করে সেই হেদায়েত প্রাপ্ত। তো আল্লাহ কাকে হেদায়েত করে? না, আল্লাহ যাকে গুমরাহ করে যার নসিবে ওলি মুর্শিদ নাই। তাহলে ওলি মুর্শিদ যে ধরেনি সে গুমরাহ, আর যে ওলি মুর্শিদ ধরেছে সে হেদায়েত প্রাপ্ত। তাহলে কোরআনে দলিল আছে। এবারে একটা কথা বলি, আল্লাহর নবীর কাছে এরকম অনেক বায়াত করেছেন, নারীরাও বায়াত করেছেন, আল্লাহ নবী বায়াত করেছেন। রাওয়াহুল বুখারী, মুসলিম, ভরপুর দলিল আছে। এইটুকু সময় কোনো মোল্লা চাইলে দিতে পারবে না, ওর বোঝায় মাথা চাপিয়ে দেবো, একদম মাথায় বোঝা চাপিয়ে দেবো। তো একজন এবার বায়াত হওয়ার পরে অনেক মুরিদ তো থাকে, একজন বায়াত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বায়াত করেন, মুরিদ করেন, করলেন। আজকে বায়াত হয়েছে, কালকে এসছে, হুজুর আমার বায়াত ফিরিয়ে নেন, আমি বায়াত থাকবো না। বলে কেন? বলে আপনার কাছে বায়াত মুরিদ হয়ে যা গিয়েছে, আমার কি জ্বর।
বোখারির হাওয়া লাগো। আমার এত জ্বর, তার মানে আমি ছিলাম ভালো, মুরিদ হয়ে যত বিপদ। কি মোল্লার জ্বর? তা আল্লাহ নবী বললেন না, তোমার বায়াত তো আমি ফিরিয়ে নেবো না, তোমাকে বায়াত করেছি আমি করেছি, যাও। যখন ফিরিয়ে নেয়নি চলে গেছে, তো অন্যান্য সাহাবারা যে হুজুর ও তো ফিরিয়ে চাইলেও ফিরিয়ে দিলেন না, বলে আরে ও পাগল বলে বকা বলে কি আমি? ওর যত পুরনো যুগের যত গ্লানি ছিল, খারাপই ছিল, ও বায়াত যখন আমার করেছে, কোথায় করেছে না আল্লাহর হাতে করেছে, আল্লাহ পাক, তোর ভেতরে যত না পাক ও তো বেরোবে। জোরে বলেন। তার মানে বায়াত এই জন্য হতে হয় যে বাপ আর মায়ের মিলে জুলে নুতফাতে যারা জন্ম, সূরা আল মারিস পড়ে দেখ মোল্লা, যে বাপ মায়ের মিলে জুলে নুতফাতে যাদের জন্ম, তারা নামাজ রোজা হজ যাকাত আল্লামা ফাহামা মৌলানা মুফতি যেই হোক না, জান্নাতে যাবে না, কাল্লা কখনো না, জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার প্রণালী কি? আল্লাহ বলে দিয়েছে যে আমার আহলে বায়াতকে পাঠিয়েছি, আহলে বায়াতকে পাক করেছি, তাদেরকে পাক করে রেখেছি, আর সেই পাক হাস্তির ওসিলাতে তোমাদের বাবা নাজাত পেয়েছে, আদম গুনাহ মাফ হয়েছে, আর তোমাদের বনি আদম যে বেটা তোমরা, আজও সেই পাক হাস্তিওয়ালা আল্লাহর ওলিদের কাছে গিয়ে ওই বাবা মায়ের মিলনে যে নুতফাতে নাপাক তৈরি হয়েছো, ওটা তোমার কোন ওলির কদমে গিয়ে নিজেকে ঘষা মাজা করে পাক করো, তবে জান্নাতে যাবে না। না, জান্নাতে যাবে नहीं चलेंगे। আমি এর টপিক আবার কোন সময় আল্লাহ দিলে এটাকে পুরো খোলাসা বলবো, যে মিলে জুলে নুতফা কোরআন পরিষ্কার বলছে। আচ্ছা কি এমন বেটা আছে মিলে জুলে হয়নি? হ্যাঁ, কেউ বাদ যাবে? এই মোল্লা মৌলবী আহামা ফাহামা সব ফেসে যাবে না? একটু আগে বলেছে না যে আল্লাহ যাদেরকে পাক করেছে তাদের জন্য মসজিদ কাবা কেবলা সব পাক। সুবহানাল্লাহ। দুই দরিয়া মিলন হলেও মিলন নয়, আমাদের মতো নয়, তাদের দ্বারাতে আমাদের পাক করতে হয়। বাম্মার মিলে জুলে যে পয়দা, ওটা অলির কদমে পাক হবে, অলির হাত দ্বারাতে অলির কদমে পাক হবে, তবে জান্নাতি, না হলে জাহান্নামী।